ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়ালে। সবাই ভালো আছেন আশা করি। তো আমি আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে আরেকটা হাজির হলাম। আজকের টিউটোরিয়াল হলো কিভাবে আমরা নয়েজ রিমুভ করব। তো সবার আগেই বলে রাখি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্লাস পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন, যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তা আমি একটা ভিডিও অলরেডি রেকর্ড করেছি। সে ভিডিওটি আমি আজকে কিভাবে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আছে, এই নয়েজটাকে আমি রিমুভ করব আর ভয়েসটাকে খুবই স্মুথলি করব। সেটা আমরা কিভাবে করব আজকে সেটাই আমরা দেখব। তা আমি প্রথমে আমার এই প্রোগ্রাম প্যানেলে আমার ভিডিওটি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। ওকে, তাই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে যে যদি কেউ ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করি, দেন দেখুন আমার ভয়েসের সাথে কিন্তু নয়েসের একটা সাউন্ড আসতেছে, যে সাউন্ডটা আপনার একটু ইজিবি একটা সাউন্ড, যেটা আমার ভয়েসকে প্রবলেম করতেছে। তো সেটাকে আমরা রিমুভ করার জন্য প্রথমে আমরা কি করব, এই সাউন্ডটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন আমার এখানে উইন্ডো আছে, এই উইন্ডো থেকে আমরা চাইলে এই যে অডিও ট্রিক মিক্সার নামে একটা অপশন আছে, এখানে চলে গেলাম। দেখুন আমি এখান থেকে চলে আসলাম, আমার এখানে একটা টেপ চলে আসছে। তা আমি একটু ছোট করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার এখানে 3-4টা অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখানে চলে আসার পর যদি এটা না থাকে তো আপনারা উইন্ডো থেকে নিয়ে আসবেন। তবে এটা সিলেক্ট করার আগে আমরা কি করব, এই ভয়েসটাকে যেটা আমরা কথা বললাম সেই ভয়েসটাকে সিলেক্ট করব। দেন আমরা প্রিসেট নামে একটা অপশন আছে, এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে এখানে মিউজিক থেকে আমরা ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলে যাব। সো এটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখুন আমাদের একটা অ্যারো আছে শো লেখা নামে, এটাকে আমরা সিলেক্ট করব। এখন এইগুলো আমার সবগুলো কিন্তু হাইড হয়ে আছে, ঠিক আছে। তো আমরা এই হাইডের অপশনটাকে পাশে একটা অ্যারো আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সরাসরি নয়েজ থেকে আমরা ডি নয়েজ করে দিব। দেখুন আমার এখানে ডি নয়েজ নামে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই ডি নয়েজটাকে আমরা কি করব, ডাবল ক্লিক করব, তাহলে আমার এখানে একটা প্যানেল চলে আসবে, ঠিক আছে। এই প্যানেলটা চলে আসার পর এখন দেখুন আমার এখন সাউন্ডটা আমি আবার একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি। আমি এটা যদি এখন প্লে করি, ফাইবারে যখন আমরা বা আপওয়ার্কে যখন কাজ করব তখন কিন্তু যখন কোনো ক্লায়েন্টে আমার কথাগুলো একটু শুনেন, যখন কোনো ক্লায়েন্টে বলবে আমাকে ফুড নিয়ে একটা ভিডিও, আমার কিন্তু জিরোতে দেওয়ার পরে আমার নয়েজটা কিন্তু শোনা যাচ্ছে, ঠিক আছে। এখন ভিডিও অথবা ট্রাভেলস নিয়ে আমি একটা ভিডিও করব, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যেমন তাদের ইউটিউবের জন্য তখন কিন্তু তাদের নিজস্ব ভিডিও অতটা আপলোড করে না, তখন তারা কি করে বিভিন্ন আইটেমের ভিডিও ট্রাভেলস বা ব্র্যান্ডের বা আপনার ফুডের, এই এতটুকু কাজ আমরা করে দিব। দেন আমার নয়েজটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। সেটা আমরা বুঝবো কিভাবে, দেখুন এখন আমি যদি ফার্স্ট থেকে এটা প্লে করি তাহলে দেখুন আমার ওই নয়েজটা আর নেই। ওকে, তাই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে যে যদি কেউ ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করি, দেন ফাইবারে যখন আমরা বা আপওয়ার্কে যখন কাজ পুরো স্মুথলি ভাবে কিন্তু আমার সাউন্ডটা আসতেছে। তার আমরা এইভাবে নয়েজগুলা রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি। অনেকে যেমন ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে ভয়েসটা যখন কথা বলা হয় তখন কিন্তু আমাদের সাউন্ডটা কিভাবে আমরা মেনটেন করতে পারি যে ব্যাকগ্রাউন্ডের সাথে, সেটা আমরা কিভাবে করতে পারি। তার জন্য আমি আমার প্রজেক্ট প্যানেল থেকে আমি একটা মিউজিক নিয়ে আসলাম। দেন এই মিউজিকটা নিয়ে আসলাম, মিউজিকটাকে এনে আমি এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এখন যদি আমি প্লে করি দেখুন এখন কিন্তু আমার মিউজিকটা বেশি আসতেছে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা কয়েকটা ওয়ে কাজ করতে পারি। তো দেন আমি বেসিক যে ওয়েটা আছে সেটাই আমি দেখাবো আপনাদেরকে, যাতে বেসিক ওয়ে আমরা কাজ করতে পারি। তা আমরা সেম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যেখানে আমরা উইন্ডো ছিল সেখান থেকে আমরা সেম অডিও টেক মিক্সার নামে এই অপশনটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমি একটু অফ করে দেই। এখন হ্যাঁ, এখানে দেখুন আমার সাউন্ড মিউজিকের জন্য অডিও 1, অডিও 2, অডিও 3 এমনকি মিক্স নামে কয়েকটা অপশন দিয়ে দিয়েছে। এখানে যেমন আমার অডিও 2টা সিলেক্ট করা, তো আমার এই অডিও 2টাকে আমি সাম ব্যাকগ্রাউন্ডটাকে কমাবো বাড়াবো
সেটা বাড়াবো কমাবো কি জন্য, যখন আমি ভয়েসে কথা বলবো তখন আমার সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কম থাকবে, যখন আমার ভয়েসটা অফ থাকবে তখন আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা বেশি হবে। সো সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য সাপোজ আমি এখান থেকে ফার্স্ট থেকে আমি আবার প্লে করলাম। যখন আমি প্লে করব এখান থেকে তখন আমরা কি করব, যখন এটা মিউজিকের সাথে আমরা মানে তাল মিলাবো তখন আমরা কি করব, এই রেড লেখা যে সবগুলো কিন্তু আমাদের রেড আছে, এই রেডগুলোকে কি করব আমরা রাইট করে দিব। এখন রাইট করে দেওয়ার পর এটাকে আমি সাপোজ এই পর্যন্তই রাখলাম, এক্সাম্পল কমিয়ে রাখলাম। এখন যদি আমি এখান থেকে বা এখান থেকে যেখান থেকে হোক একটা প্লে যদি করি, ওকে। তাই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে মানে যদি কেউ ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করি, দেন ফাইবারে যখন আমরা বা আপওয়ার্কে যখন কাজ করব তখন কিন্তু যখন কোনো ক্লায়েন্টে আমার কথাগুলো একটু শুনেন, যখন কোনো ক্লায়েন্টে বলবে আমাকে ফুড নিয়ে একটা ভিডিও দিও অথবা ট্রাভেলস নিয়ে আমি একটা ভিডিও করবো, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যেমন তাদের ইউটিউবের জন্য তখন কিন্তু তাদের নিজস্ব ভিডিও অতটা মানে আপলোড করে না, তখন তারা কি করে বিভিন্ন আইটেমের ভিডিও, ট্রাভেলস বা ব্র্যান্ডের বা আপনার ফুডের এসব ভিডিও আমাদের মানে নিজেদেরকে জোগাড় করে নিতে হয়। ঠিক আছে, মানে সে জাস্ট সেগুলো দিলে সেগুলো আমাদেরকে কাস্টমার কিন্তু অ্যাকচুয়ালি হলো গিয়ে মানে আপনার যখন কথা বলবেন, কথা বলার সময় মিউজিকটা কম রাখবেন, ভলিউমটাকে নামিয়ে যখন আপনার কথা বলা অফ থাকবে তখন আপনি ভলিউমটাকে বাড়িয়ে দিবেন। তাহলে কি হবে, অটোমেটিকলি সেটা মানে আপনার মিউজিকের সাথে সে তাল মিলিয়ে নিয়ে নিবে। সেটা নেওয়ার জন্য আমরা এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, এখন দেখুন, এখন যদি আমি এটা ফার্স্টের থেকে যতটুকু করেছি ততটুকু আমি শোনাই, দেখুন। ওকে, তাই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে মানে যদি কেউ ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করি, দেন ফাইবারে যখন আমরা বা আপওয়ার্কে যখন কাজ করব তখন আপনারা চেষ্টা করবেন মানে এটাকে আপনারা ফুল মানে মানে ভিডিওটাকে মানে মিউজিকের সাথে ভয়েসটাকে মিলিয়ে তারপরে আপনারা ভলিউমটাকে মানে আপ ডাউন করবেন, তাহলে আরো সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আমি অল্প একটু যতটুকু করেছি দেন সে ততটুকুই কিন্তু সে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এটা একবারই বেসিক, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। ঠিক আছে, তে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।